আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে এখানে আমি পটলগুলো সুন্দর করে ছিলে কেটে নিয়েছি আর হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন পটলগুলো একটু ভাজা করে নিব। আজকে পটল ভুনা করব। এটা কিন্তু আরিশফার বাবার খুব বেশি পছন্দ, এরকম পটল ভুনা। উনি মাছ দিয়ে রান্না করলে খায় না। আসলে আমাদের পরিবারে কেউ মাছ দিয়ে পটল রান্না করলে খায় না, বা পটলের কোনো তরকারি হলে কেউ খেতে চায় না। তো এখানে এই যে ডালও রান্না করতেছি। তো ডালটা প্রায় হয়ে গিয়েছে। তো আমি পটলগুলো ভাজা করে উঠিয়ে নিয়েছি। তো এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভাজা করে নিব। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার পাশে থাকবেন আশা করছি। তো আজকে ওরকম বেশি রান্না করব না, কালকে পুঁইশাক তরকারি ছিল। তো আজকে শুধু পটলটা ভুনা করব, ডাল রান্না করব আর কলমি শাক ভাজা করব। তো এই যে আমি পটল ভাজার তেলটাতে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো এখন আরেকটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু কম লাগতেছিল। তো এই যে আমি তেলটা দিয়ে এখন পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভাজা করে নিব। তো এই যে এখানে আবার আমি হলুদ লবণ, একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তো এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে নেব। পটলগুলো ভাজাতে সিদ্ধ হয়ে গিয়েছে আর পেঁয়াজটাকে আমি কষিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুব অল্প সময় হয়ে যায়। আর আমার পটল ভুনাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর দেখতে খুব সুন্দর কালার আসছে। তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন আর কে কে খান জানাবেন। আর এখানে আমি এই যে শাক রান্না করতেছি আর শাকটাও রান্না হয়ে গিয়েছে প্রায়। আর শাকের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সবুজ সবুজ রয়ে গিয়েছে। আর আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।